তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস দিব, যেটা হলো আপনাদের যারা আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন বা আপনারা যারা গ্রাফিক ডিজাইন করবেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন। আপনারা সবাই একটু সুন্দরভাবে বসেন, আমার মানে এদিকে আসেন, একটু এদিকে আসেন, আপনি ওইদিকে ওইদিকে চলে যান ওইদিকে। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান বা যে কোনো একটা স্কিল নিয়ে আপনারা ইনকাম করতে চান অনলাইনের মাধ্যমে, তো সব থেকে পপুলার যে মার্কেট প্লেসগুলো, এটা হইতে পারে আপওয়ার্ক এবং ফাইবার। তো এই আপওয়ার্ক এবং ফাইবারে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে কাজ করলে আমাদের ভালো হবে, সব কিছু আমরা ধারাবাহিকভাবে দেখা যাব একটার পর একটা ক্লাস। তো আজকের ক্লাসের টপিক থাকবে আমাদের ফাইবার, কীভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করতে পারি, ক্রিয়েট করতে পারি এবং যাবতীয় ফাইবার রিলেটেড, মানে একটা ফ্রেশ একটা ফাইবার অ্যাকাউন্ট কীভাবে আমরা কাস্টমাইজ করব, কিভাবে আমরা সুন্দরভাবে সেট আপ করে রাখবো, কীভাবে সাজাই রাখবো, সব কিছু আমরা আজকের ক্লাসে মোটামুটি দেখার চেষ্টা করব। এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো কীভাবে ভেরিফাই করবেন, ভেরিফাইটা একটু ইম্পর্ট্যান্ট। তো এই ভেরিফাইটা আমরা সব কিছু আজকের ক্লাসে দেখে নেব। তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যেন এনআইডি কার্ড সাথে নিয়ে আসেন এবং আপনাদের একটা ইমেইল লাগবে, যে ইমেইলটা খুব সিকিউর থাকবে, কেউ যেন না জানে, ঠিক আছে? তো আপনারা এইরকম একটা ক্রিয়েট করে নেবেন, প্রত্যেকেই ক্রিয়েট করে নিচ্ছেন তো মনে হয়। তো তারপরে আমরা এইখান থেকে আজকে যার জন্য এখন খুলবো তার এনআইডি কার্ডটা আমরা সেম এনআইডি কার্ড দিয়েই আমরা দেখব। এখন আমি কোন ইমেলটা নিয়ে করব আজকের যে ফাইবার অ্যাকাউন্টটা, এই ইমেলটা নিব, এই ইমেলটা নিব। এটা কি অরিজিনাল ইমেল? ঠিক আছে, ওকে। তো আমরা এই ইমেলটা দিয়ে কাজ করব এবং আমি এখান থেকে যার জন্য কাজ করব আজকে তার এনআইডি কার্ডটা কিন্তু আমি অলরেডি আমার হাতে নিয়ে নিছি। এটা দিয়ে যা যাবতীয় ইনফরমেশন আছে, তার নাম, তার লোকেশন, সব কিছু আমি এনআইডি কার্ড অনুযায়ী দেব। স্পেলিং যদি ভুল থাকে তাহলে আমি ভুলটাই দেব, ঠিক আছে? যেভাবে এনআইডি কার্ডে আছে ঠিক সেমভাবে আমাকে দিতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে যাব ফাইবারে। প্রথম থেকে আমরা ফাইবারে আসি। আসার পর এখান থেকে দেখেন একদম ফ্রেশ একটা মার্কেট প্লেসে আমরা আছি এখন। এখানে এখন আমাদের কোনো অ্যাকাউন্টস ক্রিয়েট করা নাই বা কোনো ধরনের কোনো গিগ আমরা দেখতে পারতেছি না। যদি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই ক্ষেত্রে আমাদের সামনে অনেক গিগ সাজেস্ট করবে, সার্ভিস আসবে, এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবো। তো প্রথমে আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আপনারা যাবতীয় যা যা জানতে চান আপনারা গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন। প্রথমে আমরা সাইন ইনে ক্লিক করেই ক্লিক করার পর এইখান থেকে দেখেন আসতেছে কন্টিনিউ উইথ গুগল। এখন কন্টিনিউ উইথ গুগল যদি আপনি দেন, তাইলে আপনার যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলবেন, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলবেন ওই অ্যাকাউন্টের যে নাম থাকবে, ওই সব কিছু একদম ওই আপনার জিমেইলের নামের সাথে সেম, একদম সেম হয়ে যাবে। তো আপনি এখানে কি করবেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে খুলতে পারেন। আপনি একটা নিজের ইচ্ছা মতো একটা নাম দিবেন, যেমন এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইল অথবা ইউজার নেম দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমে বলতেছে কি ইমেইল অর ইউজার নেম। তো আমরা এইখানে ধরেন আমরা এখান থেকে প্রথমে আমাদের ইয়েটা দিয়ে দিব। একটু নেটওয়ার্ক সমস্যা নাকি ডিভাইসে একটু সমস্যা করতেছে? নেটওয়ার্ক সমস্যা নাকি ডিভাইস প্রবলেম?
ওকে, তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল যদি আমরা করি, ধরেন আপনি গুগল দিয়ে অ্যাকাউন্টও খুলতে পারবেন, বা আপনি এখান থেকে যদি কন্টিনিউ উইথ ইমেল দেন, ধরেন আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ করছেন, পরবর্তীতে আপনাকে কন্টিনিউ উইথ গুগল দিলেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তখন আপনার ইমেইলের যে পাসওয়ার্ড থাকবে ওইটা আপনার সেম থাকবে, নামটা সেম থাকবে, সব কিছু সেম হয়ে যাবে। তো আমরা যদি নিজেদের ইচ্ছা মতো করতে চাই, এবং আমরা যেহেতু একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলবো, তো আমরা এখান থেকে প্রথমে সাইন ইনে জয়েন হেয়ার, তো কন্টিনিউ উইথ ইমেইল আমরা এখান থেকে দেই। দেওয়ার পর আমাদেরকে এখানে কি করতে হবে, একটা ইমেইল আমাদেরকে দিতে হবে, যে ইমেইলটা আমরা এখান থেকে এই যে এই ইমেইলটা দিয়ে খুলবো, তাই তো? এই ইমেইলটা নিব না? ঠিক আছে, ওকে, এটা আমি কপি করে নিলাম, এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে। এখন এই পাসওয়ার্ডটা আমি কি দিব? হ্যালো হ্যালো, আচ্ছা, ওই যে কোনো একজনের কাছে দেন, বা ওইখানে একজন ম্যানেজার আছে কম্পিউটারের সামনে, ওনার কাছে দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওনারা এই যে কয়েকদিন আগে একটা ডেস্কটপ নিছেন, বুঝছেন? তো ওনাদের যে ওয়াইফাইয়ের যে লাইনটা, ওই দুইটা লাইনে মনে হয় ভালোভাবে কানেক্ট হয় নাই। তো ওই দুইটা কানেক্টরটা চেঞ্জ করে দিয়ে দেন। আর ওই আমি একটা ডিভাইস পাঠাইছি, ওইটা হইলো ওই যে ডুয়েল মনিটরের একটা ডিভাইস, ওইটা রাইকে আমারে ওই যে একটা দামি একটা আছে মনে হয় 1200 নাকি 1400, ওইটা আমাকে দিয়ে দিয়েন। সুবন বাইরে বললেন যে ওই ভালো যেটা ওইটা আমি বলছি নেওয়ার জন্য, এটা আমার হইতেছে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে কী করবো তাইলে, এখন একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব, এবং এই পাসওয়ার্ডটা হইতে হবে খুবই স্ট্রং। এখন স্ট্রং করার জন্য আমরা একটা পাসওয়ার্ড আমি প্রথমে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, তারপরে আমি এখানে লিখব। ওকে, তো আমি আগে লিখে নেই। ওকে, একটা পাসওয়ার্ড আমি লিখে নিছি, আমি হোয়াটসঅ্যাপে করে দিছি, তো আমি এটা লিখে নিব এখন। ওকে, তো এখান থেকে আমি একটা নাম্বারও দিতে হবে। আচ্ছা, আমি একটা নাম্বারও অ্যাড করে দিই। ওকে, আমি নাম্বারও অ্যাড করে দিলাম একটা, তারপরে আমি ডিরেক্ট কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখান থেকে আমাকে বলতেছে চুজ এ ইউজার নেম। তো চুজ এ ইউজার নেমের মধ্যে আমি কি দিব? আমি আমার নাম দিতে পারি। আমি অনেকে আপনাকে বলতে পারে যে এনআইডি কার্ডে যে নামটা থাকবে ওই নামটা আপনাকে দিতে হবে, কিন্তু ওইটা আসলে ঠিক না। ইউজার নেমই, এটা আপনি যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নাই। এখন অনেকেই এটা বলে, মানে ইউটিউবে দেখবেন বা সেই জায়গায় দেখবেন ওনারা বলবে আপনাকে, কিন্তু ইউজার নেম যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নাই। ভিতরে অ্যাকাউন্টটা কিভাবে আপনি সাজাবেন, কিভাবে আপনি যা করবেন সব কিছু নিজের ইচ্ছা মতো করেন, কিন্তু ভেরিফাইয়ের সময় অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী যা আছে এগুলো দিতে হবে, এবং অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিতে হয়, তখন এনআইডি কার্ডের যে নামটা থাকবে ওই নামে আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে ওর নামই আমি দিয়ে দিব। কোনটা দিব, অপি দাস দিব নাকি শ্রুতি কোনা দাস দিব? শ্রুতি দিব। তো এখানের মধ্যে আবার দেখবেন আপনাকে টোটাল 15টা ক্যারেক্টার দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না।
তো শ্রুতি নিয়ে আরও অনেকেই কাজ করতেছে। তো আমি এখান থেকে কি করব, আন্ডারস্কোর দিয়ে কণা দিয়ে দিলাম, শ্রুতি কণা দিয়ে দিলাম, দাস না দিই আর, শ্রুতি কণাই ভালো, জাস্ট শ্রুতি কণাই রাখলাম। ঠিক আছে, কারণ ওই যে যারা ক্লায়েন্ট তারা আমাদের নামগুলো আসলে বলতে পারে না, আর তোমার নাম এমনিতেই কঠিন, এটা এটা বলার মতো না, তারা বলতে পারবে না। ঠিক আছে, তো এইটাই এইভাবেই রাখলাম। তো এখান থেকে আমি ডিরেক্ট এখন কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করে দেব। তারপর আমি যে ইমেল দিয়ে কাজটা করলাম ওই ইমেলটা অবশ্যই কি করতে হবে, আমাকে ওই ব্রাউজারেই রাখতে হবে। যে ব্রাউজার দিয়ে আমি অ্যাকাউন্টটা করতেছি ওই ব্রাউজারেই আমাকে ওই ইমেলটা রাখতে হবে। তো দেখেন আমি এখন কি করি, জাস্ট কোডটা আমি নিয়ে বসাই দিব, অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। ওকে, কোড চলে আসছে, আমরা এখান থেকে ডিরেক্ট এটা বসাই দেব। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমেই দেখতে পারতেছি ফাইবারে যে তারা যে নর্মালি অফিসিয়াল যে সাইটটা আছে এই সাইটে আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে এটা আমার অ্যাকাউন্টের লোগো বা প্রোফাইল। তো এখানে আমি ক্লিক করি, নেটওয়ার্ক মেবি একটু প্রবলেম করতেছে আজকে। অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে যা যা প্রসেস আছে বা কি কি কাজ করতে হবে এগুলো আমরা দেখা যাব। তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের এটা নেটওয়ার্ক স্লো করতেছে। ল্যাপটপের সমস্যা না, নেটওয়ার্ক স্লো। ওকে ঠিক আছে, এখন দেখেন প্রথমে কি আসছে এখানে, আই এম এ ক্লায়েন্ট। আমি কি ক্লায়েন্ট হিসেবে এখন খুলবো নাকি ফ্রিল্যান্সার হিসেবে খুলবো? ফ্রিল্যান্সার হিসেবে খুলবো। তো আমাকে এখানে প্রথমে বলতেছে আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে খুলবেন নাকি ক্লায়েন্ট। এটা অবশ্যই আমাদেরকে চুজ করতে হবে ফ্রিল্যান্সার। তারপর নেক্সট। তো তারপরে বলতেছে আমার কি কোনো এজেন্সি আছে নাকি আমি সোলো ফ্রিল্যান্সার। তো আমি অবশ্যই একাই কাজ করব, আমি সোলো ফ্রিল্যান্সার দিয়ে নেক্সট করলাম। তারপর বলতেছে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে, যে আমি কি অনলাইন এবং অফলাইনে কাজ করি নাকি আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করি অনলাইনে, নাকি এখানে অফলাইনে ফ্রিল্যান্সিং করি, নাকি জাস্ট স্টার্ট করলাম। আমি তার মানে আমি কি দিব, ফ্রিল্যান্সিং অনলাইনটা আমি রাখলাম, রাখার পর আমি ফিনিশ করে দেব। না নর্মালি এইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো হয়, একটু এক্সপিরিয়েন্সটা বোঝা গেল। তারপর এখান থেকে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। না না, এটা প্রোফাইল এখনো শুরু করতেছি মাত্র। তো তারপরে এখান থেকে আমাদেরকে বলতেছে কন্টিনিউ করার জন্য, কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। তো আমাদের প্রোফাইল এখন পর্যন্ত 25% কমপ্লিট হয়েছে। তো একটা বিষয় দেখেন, এখান থেকে ফুল নেম আসতেছে, ডিসপ্লে নেম আসতেছে, প্রোফাইল পিকচার আসতেছে, সব কিছু এখানে আসতেছে। কিন্তু আমরা যদি এইভাবে যেভাবে এখন আসছে, ফাইবারে কি করছে আমাকে আমার সামনে নিয়ে আসছে ফাইবার, আর আমি এটা দিতেছি এইভাবে না ইয়ে করে, আমরা কোন জায়গায় এই সেটিংসগুলো পাওয়া যায় ওই সেটিংসগুলো আমরা একটু দেখি। তো আমি এখান থেকে আব্দুল্লাহ, তো এখান থেকে আমরা এখন মেইন ফাইবারের প্রোফাইলে যাই। এই যে এখানে, কারণ ওইখানে কি করছে আমাকে সাজেস্ট করছে ডিরেক্ট, কারণ ওই সেটিংসগুলো কই আছে নর্মালি আমাকে জানতে হবে। তো আমি এখান থেকে প্রোফাইলে যাই, প্রোফাইল তো লোড নিতেছে।
নেটওয়ার্কটা অনেক বেশি স্লো করতেছে। আপনার এটা এসপি ল্যাপটপ না? ইলিট বুক নাকি প্রো বুক? ওয়াইফাই তো ফুল দেখাইতেছে। আচ্ছা এই যে আসছে। তো এখান থেকে দেখেন আমরা আমাদের প্রোফাইলটাতে যাই। প্রথমে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখানে কি আছে, ইওর ফাইবার নেম। এখানে আপনি আপনার কি দিচ্ছেন, এখানে ইউজার নেম দিচ্ছেন। আর ইউজার নেম কখনো কি হয় না, ক্যাপিটাল লেটার হয় না, প্লাস একই ইউজার নেম আরেকজন ইউজ করতে পারে না, এটা তো জানেন আপনারা। তো একই ইউজার নেম যেহেতু আরেকজন ইউজ করতে পারে না, তার মানে এটা একদম ইউনিক। এইটা নিয়ে আপনি চাইলে একটা ব্র্যান্ড একটা ক্রিয়েট করতে পারেন, নিজের ব্র্যান্ড। আপনার সেম নামে থাকবে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, পিন্টারেস্ট, টিকটক, যা যাবতীয় আছে সব কিছু সেম নামে থাকবে। ঠিক আছে? আমরা একটা প্রথম দিন বলছিলাম না ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে আমাদেরকে প্রথমে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। ব্র্যান্ড সব কিছু সেম, মানে সোশ্যাল মিডিয়াতে যেন সব কিছু সেম নামে থাকে, তাহলে ভালো। যেমন আমরা কিনে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে শ্রুতিকণা, যেমন এটা একটা ব্র্যান্ডের নাম যদি হয়, বা আমি আমি আমার নিজের ব্র্যান্ড করছি ফ্রিল্যান্সার প্রিতোষ দিয়া, সব জায়গায় ফ্রিল্যান্সার প্রিতোষ, তো একজন সার্চ করলে আমাকে ইজিলি পাইতেছে। ঠিক ওই রকম আর কি, নিজের ব্র্যান্ড করা যতটুকু যায়। তো ওইখান থেকে আমার 35% প্রোফাইল অলরেডি ডান। এখান থেকে আমি একটু আবার সেটিংসে যাব, একটু দেখেন সবাই। তারপর এখান থেকে আমাকে কি করতে হবে, আমার এনআইডি কার্ডের যে নামটা আছে এই সেম নামটা আমাকে এখানে দিতে হবে। ভুল থাকলে ভুল, ইংলিশে SHRUTIKONADIS। এটা যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে ক্যাপিটাল লেটার দিবেন। এইখানে এনআইডি কার্ডে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার ছিল, তার জন্য আমি ক্যাপিটাল লেটার দিয়ে রাখছি। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। ওকে, তারপর এখান থেকে সিকিউরিটিতে যাব আমি। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি এখান থেকে ফাইবার অ্যাকাউন্ট আমার হ্যাক হয়েছে।
কয়েকদিন আগে আমার ফাইবার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে, কিন্তু আনতে পারছি। তো এখান থেকে বলতেছে আমি যা যা দেখতেছি যে ফোন নাম্বার ভেরিফিকেশন এখনো হয় নাই, ভেরিফিকেশন আমরা করব, একটু পরেই করতে পারবো। নোটিফিকেশন এখানে আর কিছু করতে হবে না, নোটিফিকেশন যেভাবে ডিফল্ট আছে এইভাবেই থাকবে। এখন আমি ডিরেক্ট আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি হেয়ারে ক্লিক করব। কাজ করতেছে না, ওকে। তো হেয়ারে আসার পর এখান থেকে দেখেন কি বলছিলাম আমি, আমরা ডিসপ্লে নেম দিতে পারি এদিকে। তো আমরা ডিসপ্লে নেম দিতে পারি, তো ডিসপ্লে নেম দেওয়ার জন্য আমরা এখান থেকে এডিট করব। এখান থেকে আমরা ডিসপ্লে নেমটা দিতে পারি। এখানে আপনি ক্যাপিটাল লেটার দিলে মেবি নিবে। এখানে আপনাকে কোনো ধরনের কোনো আন্ডারস্কোর ইউজ করা লাগবে না, মানে এটা সবাই দেখবে, মানে এই নাম, হ্যাঁ এই নামটা আপনার সবাই দেখবে। তো শ্রুতিকোণ আমি এখানে দিয়ে দিলাম তার ডিসপ্লে নেমে, যে কেউ আসুক ওইটা দেখতে পারবে। তো তারপর এখানে আছে অ্যাবাউট, এই অ্যাবাউটে আমাকে কি দিতে হবে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি কিছু বলবেন, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি এখানে কিছু বলবেন। প্রথমে আপনি আপনার নিজের পরিচয় দিবেন। নিজের পরিচয় কিভাবে দিবেন, যে হে মাই নেম ইজ শ্রুতিকণা, আমি বিগত 5 বছর যাবৎ কাজ করতেছি, আমি মার্কেট যে কাজগুলো আমরা করব সোশ্যাল মিডিয়ার উপরে কাজ করতেছি, এবং আমি বর্তমানে ভালো ভালো বড় বড় কোম্পানি যেগুলো আছে এগুলোর সাথে কাজ করতেছি, এবং আমি আমার কাজের রেজাল্ট দেখে ওনারা অনেক প্রশংসা করে আমার, এবং আমি একটা কাজের প্রতি খুব বেশি ধরেন ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য সাপোর্টিভ হয়ে আমি কাজ করি। তারপরে হইতে পারে যে আপনি যদি আপনার বিজনেসকে গ্রো করতে চান আমার সাথে যোগাযোগ করেন, এরকম আপনি একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিতে পারেন। এখন এই ডেসক্রিপশনটা আপনারা দেখবেন যে একটু পরে দেখাই দেবো আমি, অনেকেই লিখতেছে, কপি করতেছে, সেই করতেছে। তো আপনি যখন এখানে সার্ভিস দিবেন, আপনি যদি অন্যজনেরটা কপি করেন, এখন উনি যেটা দিল বায়ার যখন আপনাকে অর্ডার দিবে, শুধু আপনার প্রোফাইল দেখে তো অর্ডার দেওয়া দেয় না, উনি তো যাচাই বাছাই করে এগুলা। এখন অন্য আরেকটা প্রোফাইলে দেখলো যে সেম একটা ডেসক্রিপশন আপনি কপি করে আপনার এটাতে বসাই দিচ্ছেন, এখন বায়ার মনে করবে যে উনি কপি করছে বা আপনি মানে ভালো না, একটা ব্যাড একটা ইমপ্রেশন চলে আসবে। তো আপনি নিজে থেকে একটা ইউনিক একটা বানাই দিলে ভালো হবে। চ্যাট জিপিটি দিলেও বাকিরা চ্যাট জিপিটি দিয়ে দিতেছে, হ্যাঁ। তো আপনি কি করবেন, নিজে থেকে একটা বানাই নেবেন। আপনি অন্যজনের কাছ থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজে থেকে বানাই নেবেন। তখন কি হইব, যে আমি যেগুলো বলছি এখন, যে আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি পারেন, আপনার নাম, আপনার একটা কাজের প্রতি আপনি কতটুকু গুরুত্ব দিয়ে কাজ করেন, এগুলো আপনি বলবেন, বলতে তো পারবেন। এগুলা আরও কি বলা যায় সুন্দরভাবে, এগুলো আপনারা একটু নেবেন, আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে নিজে নিজে কাজ করতে পারবেন। তো তারপরে এইখান থেকে আমরা আমার এডুকেশন যেটা আছে এটা আমি ফিল আপ করি। ধরেন এইখান থেকে আমরা প্রথমে কলেজ, আমাদের বাংলাদেশের নামটা দিব, ইউনিভার্সিটি। তো বাংলাদেশ আমার কলেজের ইউনিভার্সিটির নাম কি, লিডিং ইউনিভার্সিটি। তো লিডিং ইউনিভার্সিটি
দিলাম আমরা, দেখি আসে কি না। আসতেছে না, যাই হোক সমস্যা নাই। দেখি যদি এটা এইভাবে নিয়ে আনে তাহলে ভালো। আমরা কি করতেছি, বিএসসি, আমরা করতেছি বিএসসি সিএসসি নিয়ে। তো আমরা সিএসসি দিয়ে দিই বা কি দেওয়া যায়? আচ্ছা, এটা এখানে দেখাইতেছে না কেন? দেখি এখান থেকে কম্পিউটার সায়েন্স, এইটার আর কি দিলে আসবে সরাসরি? এটা দিয়ে দেখি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এভাবে ডিরেক্ট আসতেছে না সাবজেক্টটা। চার্জার, আচ্ছা যাই হোক, আসতেছে না যেহেতু সমস্যা নাই, আমরা এখানে আমাদের সাবজেক্টটা বসাই দিলাম। এবং আমি কবে গ্রাজুয়েশন কমপ্লিট করছি এটা দেখাইতেছে। তো আমি অনলাইন ক্লাস চলে? আচ্ছা আচ্ছা, ভিডিও আছে, ভিডিও আছে। না অনলাইন তো কেউ নাই। না এমনি ক্লাস রেকর্ড হইতেছে তো? হ্যাঁ, রেকর্ড হইতেছে। যাই হোক, রেকর্ডটা আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমরা দিয়ে রাখলাম। দিয়ে রাখলাম আমরা, কত সালে দিলাম, দিয়ে রাখলাম আমরা 2024 দিয়ে দিলাম, দিয়ে রাখলাম আর কি। জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কবে, 26 তো এখন আসেই নাই। সমস্যা নাই, ফেক দিলে সমস্যা হইব না, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে 24 দিয়ে রাখলাম। তো এটা আমরা দিয়ে রাখছি কি, বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি নিয়ে সে করছে, লিডিং ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ গ্রাজুয়েশন করছে 2024-এ। এখন আমরা আরও দিতে পারি, আমরা আরও কি দিব? না আর কিছু দিয়ে লাভ না এখান থেকে। মানে আর এডিট মানে এক্সট্রা কোনো কোর্স করলে বা হ্যাঁ, ওইটাই দিব আমরা, এটাই এখন দিব। তো এডুকেশনে যা আছে এটাই থাকুক। আর সার্টিফিকেশন এটাতে আমরা অ্যাড করব, ধরেন যেমন এখান থেকে অ্যাওয়ার্ড নেম, যেমন আমরা এখান থেকে অ্যাওয়ার্ড নেমে দিব ডিজিটাল মার্কেটিং। ওই যে আমরা কোর্স করছি একটা সার্টিফিকেট পেয়েছিলাম
যেমন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। অ্যাওয়ার্ড বাই আমাদের হলো সিলেট আইটি একাডেমি। যেভাবে গুগলে পান এইভাবে দিবেন। আমাকে আমার মানবে সার্চ দিয়ে দেখে নাকি দেখে না, অনেকে আছে না ফেক টেক দিয়ে দেয়। হ্যাঁ ওইভাবে আপনি এখান থেকে সুন্দরভাবে একটা দিয়ে দিলেন, সমস্যা নাই, এখান থেকে আপনি দিতে পারেন, এগুলো কেউ যাচাই করবে না। ধরেন আপনি সার্টিফিকেট পাইছেন, অবশ্যই আপনি যখন ফাইবারে সার্টিফিকেট দিবেন এইভাবে আপনাকে কি অবশ্যই এক্সপার্ট হিসেবে একটা প্রোফাইল আপনাকে বাড়ি করতে হবে, মিনিমাম 5 বছরের একটা এক্সপিরিয়েন্স রাখবেন। ধরেন আপনি 2020-এ পাইছেন, 2000 সালে তো জন্ম হয়েছে না মনে হয়, 2020-এ দিয়ে দিলাম আমরা, 2020-এ আমরা দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে অ্যাড করলাম। তো এটা হইলো কি করছে সে, ডিজিটাল মার্কেটিং সিলেট আইটি একাডেমি 2020-এ সে গ্র্যাজুয়েশন করছে, একটা সার্টিফিকেট পাইছে। হ্যালো, কোনটার লাগি? হ্যাঁ সানি, খুব সানি না, ওই 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 যে তুমি যেটা দিসলা ওইটাই কাজ করতেছে না, বুঝছো? বুঝি না, ওইটা সানি না নি, সানি নি। হ্যালো, করো সানি, ওই যে অন্য আরেক জায়গা থেকে নিয়ে দিয়ে দেও, আমি তোমার বিকাশে টাকা দিতেছি। অন্য আরেকটা ওই যেটা 1200 টাকা, ওইটা অন্য আরেক জায়গা থেকে নিয়ে এসে দিয়ে দেও। আর ওই ওই যে তারার কাছে যেটা আছে ওটা রাইখা দেও, আমি তোমার বিকাশে বাকি টাকা দিতেছি শুভম ভাইয়ের কাছে। ওইটা মনে হয় 800 মনে হয়। হ্যাঁ 1000, 800 মনে হয় নিছিলাম, 800। ওইগুলো টাকা দিয়ে হয়ে গেছে, তুমি এখন আমার ওই 1200 টিকি যেটা বালাটা দামিটা ওইটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও তানিয়ার কাছে দিয়ে দিলাও, তানিয়ার কাছে দিয়ে দিলাও। ওকে ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করছি, যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে সে সিলেট আইটি একাডেমি থেকে কি করছে, ক্লাস করছে এবং সার্টিফিকেট পাইছে, এটা নিয়ে আমি দিয়ে দিলাম এবং এটা আমি সেভ করলাম। এখন সে ডিজিটাল মার্কেটিং শিখা কাজ করছে এই সিলেট আইটি একাডেমি। এটা আমি আমার অ্যাকাউন্টে যেভাবে দিছিলাম আর একটু সুন্দরভাবে দিছিলাম, আমি একটু চেক করে নেই। আচ্ছা, আমার এখানে সাইন ইন করা নাই, যাই হোক। তো এটা আমি আগামী ক্লাসে আবার একটু দেখে দেখবো না, কারণ আমার আর একটু সুন্দরভাবে আমি একটু গোছাই দিছিলাম। তো এটা এখন যেভাবে আছে এইভাবেই রাখি। আর আমরা এখান থেকে আরও অ্যাড করতে পারি, যেমন আমরা আরও অ্যাড করতে পারি, যেমন পিন্টারেস্ট মার্কেটিং শিখে সে একটা সার্টিফিকেট পাইছে আলাদাভাবে, হইতে পারে সে এফিলিয়েট মার্কেটিং শিখে সে আলাদা একটা সার্টিফিকেট পাইছে, এটাও হইতে পারে। এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। সিলেট আইটি একাডেমি থেকে পাইছে সে, ধরেন 2021-এ পাইছে, অ্যাড করে দিলাম, সেভ। আপাতত 2টা রাখলাম, সে 2টা কোর্স করছে এবং সার্টিফিকেট সে পাইছে। তারপর এখান থেকে আমরা আপাতত কোনো কাজ নাই, আমরা এখান থেকে প্রিভিউ করি, দেখি আমরা অবস্থা কেমন দেখা যায়। আচ্ছা, এখান থেকে আছে আরেকটা বিষয়, অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা প্রথমে কি দিব, ইংলিশ। প্রথমে ইংলিশ দিব এবং এখানে আমরা দিব ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করব। তারপরে শুধুমাত্র
যারা ইংলিশ মানে অস্ট্রেলিয়া আমেরিকা যে কয়টা দেশ ইংলিশ, এগুলোই তো শুধু আমরা কাজ করব না। একজন আসতে পারে ফ্রান্স থেকে, একজন আসতে পারে ইটালি থেকে, তাদের কাজগুলো আমরা করব। তো ওই ক্ষেত্রে আমরা ফ্রেন্ডস দিয়ে রাখলাম এবং এখান থেকে আমি কনভারসেশনাল দিয়ে রাখলাম, যেন সে দেখে আগ্রহী আমার সাথে কথা বলে। সে যদি ফ্রান্সের ভাষায় আমার সাথে কথা বলে তখন আমি কি করব, গুগল ট্রান্সলেটে আমি ফ্রান্সের ভাষায় আমি ইংলিশে আমি ট্রান্সলেট করে ফ্রান্সের ভাষায় ওনার সাথে আমি কনভারসেশন করব। ফ্রান্সের মানুষ হইতেই পারে সে ইংলিশ পারে না, হইতেই পারে, কারণ ওই দেশে তো ইংলিশে তেমন মানুষ কথা বলে না, ফ্রান্সেই কথা বলে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি এটা দিয়ে রাখি সে আমাকে মেসেজ করবে এবং আমিও তাকে গুগল ট্রান্সলেট ইউজ করে আমি তার ভাষায় তার এটা দিয়ে দিব। তো তারপরে এখানে আমরা দিতে পারি ইটালিয়ান দিতে পারি, এভাবে আপনি কয়েকটা দিয়ে রাখতে পারেন। যেমন জার্মানের ভাষায় যদি কেউ আসে এগুলা ক্লায়েন্ট, ঠিক আছে, এগুলো আমি সেভ করে দিলাম। তো একটা বিষয় দেখেন, এখান থেকে লাস্টে চলে গেছে না ইংলিশটা, তো আমি এটা ইংলিশটা দিব সবার শেষে। ইংলিশটা সবার শেষে দিব এবং আমি অ্যাড করে দিয়া এখান থেকে সেভ করব। ঠিক আছে না এখন? ওকে, তো আমরা এই যে ডেসক্রিপশন এটার ব্যাপারে তো আমি বুঝতে পারছি, আমরা সবাই এটার ব্যাপারে বুঝতে পারছি, এটার ব্যাপারে বুঝতে পারছি। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যাই, আবার এখান থেকে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে ইজি হবে। ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি বলে, এটারে কি বলে, ডিসপ্লে নেম, আর এটার নিচেটারে কি বলে, ইউজার নেম। এখানে আমার কি কি দেয়া আছে, এখানে আমার দেয়া আছে যেমন আমার লেভেল কি আছে এখন 0, সাকসেস স্কোর 0, কোনো কিছুই আমার নাই। তো এখন আমি কি করব, এখান থেকে দেখেন ভেরিফাই করব। এবং কি ভেরিফাই করতে হবে, আমাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাকে প্রথমে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। জি, গ্রুপে যদি এখন চায় তাহলে তো যখন লিংক দিলাম তখন জয়েন হইল না। আজকের ভিডিওটা বাসায় গিয়ে এডিট করে তারপরে দিব না, অনেক আলাদা আলাদা কথা আছে, তো এগুলো আমি বাসায় গিয়ে এডিট করে দিয়ে দিব না। ওকে, তারপরে এখান থেকে দেখেন শুভনাথ, আপনি কি আমার সাউন্ড শুনতে পারতেছেন?
হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমরা পার্ট অফ প্রাইমারি জব এটা এটা আমরা দিয়ে দিব। এটা আমাদের যে একদম ফুল টাইম জব, এটা আমরা তাদেরকে বুঝাই দিব, এবং দেওয়ার জন্য না, জাস্ট আমরা দিব আর কি। ফুল টাইম যে দেওয়াই লাগবো এরকমটা না, আমরা দেওয়ার জন্য দেয়া। হ্যাঁ, রাইট রাইট, ফুল টাইম যে কাজ করতে হবে এরকমটা কোনো কিছুই না। তারপরে এখান থেকে আমাকে কি করতে হবে দেখেন, জি জি সেটিংস করতেছি আমরা এখন। এখান থেকে আমি কি আমার বিজনেস রেজিস্ট্রেশন করছি কি না এটা বলতেছে। আমি কি টিন সার্টিফিকেট দিয়ে বেয়ার দিতেছি কিনা, রেজিস্ট্রেশন করছে কিনা সিটি কর্পোরেশন থেকে। তো এইগুলো যদি করতে হয়, আমি যদি ইয়েস দিয়ে দিই, তাইলে আমাদের কি করতে হইব, আমার টিন সার্টিফিকেট বানাইতে হবে, বানানোর পর এখানে আমাকে দিতে হবে। তো আপনি চাইলে এটা করতে পারেন, ইয়েসও করতে পারেন। আমি আবার এখান থেকে নো করে এটা স্কিপ করে যাইতে পারি। নো দিলাম, দেওয়ার পর নেক্সট। আর আপনি যদি ইয়েস দেন, আপনাকে টিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। টিন সার্টিফিকেটে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু বানাইতে হবে প্রথমে। তো আমি এখান থেকে নো দিলাম এবং নেক্সটে গেলাম। না, ওইটা আমি এখন নো দিয়ে কাজটা চালাই নিতেছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ সানি বলো। আচ্ছা দেও দেও দেও। সানি 1449 কত 50? 1449 কইলে গাড়ি তোমার খুলিয়া দেখাই আমি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি ফটো দাও, আমারে ফটো দাও। হ্যাঁ, এটা কি ভালো হইব? ও লাইনে দেখো, দেখো একটু হয় ফুল দেখো না, কয়টা স্কোর দেখা যাবে। ও না না, এটা না, তুমি আমার ওইটা দাও, ওই যে একটা আছে লম্বা, বুঝছো নি? তুমি এটা যেটা দিতেছো এটা হলো 1:4। তো 1:4 এটার এটা সেম। একটা আছে ওই যে সুবন ভাই আমার দিছিল চ্যাপটা, বুঝছো নি? চ্যাপটা 1200 টাকা দাম কইছিল, ওইটা আমারে দাও। চ্যাপটা একটা আছে 1200 টাকা দাম কইছিল সুবন ভাই, যেটা ভালো হইব। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা 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 ওকে, ওইটা দাও আমারে চ্যাপটাটা। হ্যাঁ ওইটা, ওইটাই 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 ওইটা মনে হয় 1200 কইছিলাম আমারে, বুঝছো? তুমি আমার ভিডিও কল দাও, ভিডিও কল দাও। হ্যাঁ দেখি, ঘোরাও ঘোরাও। হ্যাঁ এটা ভালো হইব না? এটা দেখি এখন চ্যাপটা করে রাখো। এটা বাড়ি কেমন, বাড়ি কেমন, বাড়ি? আচ্ছা দিয়ে দাও, চেক করে দেখি এটা কাজ হয় কিনা। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দিলাও। হয় হয়, এর ফাক না। তো আমরা এখন কি করব, প্রথমে বলতেছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করার পরে আমরা এখানে যে ফোন নাম্বারটা আমরা সবসময় ইউজ করি, পার্সোনাল ফোন নাম্বার, এটা আমরা দেব। তো 01623037853।
এখান থেকে আমরা মেসেজ অথবা কল দিতে পারি। মেসেজ দিয়ে দিলাম। নিজের ডিভাইসে যে সুন্দর ক্লাস নেওয়া যায়, অন্য ধরনের ডিভাইসে ক্লাস নেওয়া যায় না। যেমনটা আমার নিজেরই আজকে মানে কমফোর্ট লাগতেছে না, ক্লাস টেকাইতেছে, স্মুথ না। হ্যাঁ, যেমন আমি এটা স্পিডে কাজ করতে পারতেছি না। ওকে, ঠিক আছে, কল যদি আসে কল আপনারা ধরবেন, একটা কোড দেবে। ওকে, তো এখান থেকে আমাদেরকে কল দিয়ে একটা যে হ্যাঁ ওনারা যেটা দেয় আর কি। তো এখন এখান থেকে আমাকে বলতেছে সিকিউরিটি কোয়েকশন দেওয়ার জন্য। এই সিকিউরিটি কোয়েকশন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কোনো সময় যদি কোনো কিছু প্রবলেমের জন্য, যেহেতু আমরা ফাইবারে থাকবো, লং টাইম থাকবো, অনেক বছর কাজ করবো, যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টটা কোনো সময় যদি কোনো প্রবলেম হয় তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনার সিকিউরিটি কোয়েকশন কি। তো এখান থেকে আমরা কি দিব, যেমন চাইল্ডহুড নিকনেম আছে, তারপর এখান থেকে আপনার এখানে ফার্স্ট পেট নেম দেয়া আছে, কোনটা দিব আমি? চাইল্ডহুড নিকনেম দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ওপি। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। বাসায় কি এরকম কাজ করে? সুন্দর কাজ করে, নর্মাল। কি তারপর আর আচ্ছা, সরাসরি ইয়েতে আসছে, সরাসরি এনআইডি কার্ড ভেরিফাইংয়ে আসছে। তো আমরা এখান থেকে ডিরেক্ট ভেরিফাইংয়ে ক্লিক করি। তো আমরা যারা যারা অ্যাকাউন্টটা ইয়ে করবো, আমরা ভেরিফাই করব, প্রত্যেকেরই একটা স্মার্টফোন সাথে রাখবেন। স্মার্টফোন দিয়ে আপনার এনআইডি কার্ডের ফটো এবং আপনার নিজের ফটো লাগবে। এখান থেকে আমরা এগ্রি করে দিলাম এবং কন্টিনিউ করলাম। তারপরে এখান থেকে আমি বাংলাদেশ থাকবে সিলেক্ট করলাম। ও একটা, ঠিক আছে, ওকে। স্ক্যান কই, এটার স্ক্যানার ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা এখন আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো আমরা আবার দিয়ে দিব।
সমস্যা নাই, ঠিক আছে। তো যেভাবে আছে আপনার মিডল নেম যদি না থাকে এক্ষেত্রে আপনি মিডল নেম দিবেন না, স্কিপ করে দিন। এই লাগবে না কিছু দেওয়া, লাস্ট নেম আর ফার্স্ট নেম দিবেন। তারপর বলতেছে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আপনি যেটা দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে কি করছেন, ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, ওইটা আপনি এখানে বসাই দিবেন। আমরা খুলছি এইটা দিয়ে। বসাই দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, ফোন নাম্বার দিতে হবে 01623037853। দেওয়ার পর এখান থেকে আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটা আমার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে, এই অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তো আমরা এখান থেকে দিলাম, স্পেলিংটা কিভাবে হবে, হ্যাঁ হবে। স্পেলিংটা কিভাবে হবে, এফ ফান্দক বানান, FANDA UK ফান্দওয়াক, তারপরে হবে NACS, না দিলাম SIR, NIS NASIR নাসিরনগর, তারপর ব্রাহ্মণবাড়িয়া BRAHM ANBARIA ব্রাহ্মণবাড়িয়া। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ডিরেক্ট কন্টিনিউতে ক্লিক করব। আপনার এনআইডি সিটি দিতে হবে, সিটি হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সিটি ব্রাহ্মণবাড়িয়া না, পোস্টাল কোড হলো আপনার 3441, ঠিক আছে। আর কিছু দিতে হবে না, তারপর কিছু দেওয়া লাগবে না, কন্টিনিউ করি আমরা। ওকে, তারপরে এখান থেকে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স দিব, নাকি আমাদের ন্যাশনাল আইডি কার্ড, নাকি পাসপোর্ট। আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা আমাদের ল্যাপটপ দিয়ে তো আর আমরা ফটো তুলে দিব না, ওই ক্ষেত্রে আমরা কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস আমরা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে অন্য আরেকটা ডিভাইসে মেইল করে পাঠিয়ে দিতে পারি, আবার স্ক্যান করে পাঠিয়ে দিতে পারি। তো আমরা এখন স্ক্যান করে নিব, জাস্ট আমরা মোবাইল দিয়ে স্ক্যান করে নিব। স্ক্যান করার পর মোবাইলে যেভাবে আসে, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, মানে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনশট। তারপর এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম, এনআইডি কার্ডের এটা আসবে, তারপরে ফটোতে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। তারপর আপনি আপনার এনআইডি কার্ডের ফটো উঠাবেন, আপনার এটা ফটো অটো উঠে যাবে, যদি আপনি নাড়াবেন না, মোবাইলটা জাস্ট নাড়াবেন না, আপনি যেভাবে চান এভাবে ফটোটা উঠে যাবে, সুন্দর হয়ে উঠবে একদম। তারপর আপনাকে আবার ব্যাক পার্ট দিতে হবে, ব্যাক পার্টেরও আপনার ফটো দিতে হবে। ওকে, ইউজ দিস পিকচার আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদেরকে আবার ফেস ভেরিফাই করতে হবে, আমাদেরকে ফেস দিতে হবে।
আমাদেরকে প্রসেসিং এর জন্য একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর আমাদের ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যানের আমাদের এখানে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপরে আমরা গেট স্টার্টে ক্লিক করে আমাদের ফেস দেব। তারপরে আপনাদেরকে দেখাবে ভেরিফাইয়ের জন্য একটা টাইম নেবে ইমেজ দেওয়ার পর, মানে আপনার ফটো দেওয়ার পরে। ওকে, আমাদের এটা কংগ্রাচুলেশন, ইউ আর ডান। তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট। তো সব থেকে বড় কথা হলো যে আপনারা যদি এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে ভেরিফাই করতে চান, তারপর পাসপোর্টের ফটোকপি দিয়ে যদি ভেরিফাই করতে চান, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়ে যদি আপনারা ভেরিফাই করতে চান, তাহলে কোনোভাবেই ভেরিফাই হবে না। ওই ক্ষেত্রে আপনার অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এগুলা অরিজিনাল ফটোকপি, আপনাকে ফটোকপি অরিজিনাল দিতে হবে, ফটোকপি নিবে না। দেখেন এখন কি বলতেছে, গো ব্যাক টু গিগ 2020, 2021, 2022 দিকে আপনাকে প্রথমে ভেরিফাই করা লাগতো না। এখন নতুন আপডেট আসার পরে আপনাকে ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে, ফেস দিয়ে, তারপর আপনাকে গিগের জন্য দিবে। আর আগে ছিল যে আপনি 1-2টা অর্ডার কমপ্লিট করেন, তারপরে আপনাকে আমরা ভেরিফাইয়ের জন্য বলবো। তো ব্যাক টু গিগে আমরা ক্লিক করলাম। এখন অনেক কথাই আপনাদেরকে বলা হয় নাই, যেমন হইলো যে প্রোফাইল পিকচারটা কেমন হবে, এটা আমরা কন্টিনিউ করলে আমরা গিগ দিতে পারবো এখানে। তো আমি একটু দেখাই দিই কিভাবে আমরা গিগ দিব। গিগ দেওয়ার আগে আমরা আরও 2টা বা 3টা ক্লাস নিব গিগ রিসার্চ নিয়ে। তো এখান থেকে আমি ব্যাকে যাই, ফাইবারে গেলাম, ডিরেক্ট ফাইবার ড্যাশবোর্ডে আসলাম। আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্ট। তো ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে বলি নাই আমি, এবং প্রোফাইল সম্পর্কে কোনো কথাই বলি নাই। প্রোফাইলটা থাকবে সবসময় স্টেট থাকবে, এভাবে সবসময় স্টেট থাকবে, কোনো এইভাবে থাকবে না, সেলফি থাকবে না, কোনো আনফর্মাল যে মানে একদম যে বাজে ফটো আছে না, এগুলা কোনো কিছু রাখবেন না। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ফর্মাল পিকচার, ওই রকম ফর্মাল না যেরকমটা আমরা জবের ক্ষেত্রে দেই। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি হয়, আপনার ফাইবার থেকে নোটিফিকেশন দিবে যে আপনার এটা রিমুভ হয়ে গেছে, অটোমেটিক রিমুভ করে দিবে। ঠিক আছে, গুড নিউজ, আমাদের এটা ইউ হ্যাভ, মানে আমাদের সব কিছু কমপ্লিট, আমাদের প্রোফাইল সব কিছু কমপ্লিট। তো এখন আমাদের প্রোফাইল যেটা, আমি আপনাদেরকে ফটো উঠাই দিব আগামী ক্লাসে, সবার ফটো উঠাই দিব। আপনারা যারা আছেন, তারপরে আপনারা যারা আছেন সবার ফটো উঠাই দিব আমি। আইসেন, ভালো ড্রেস আপ নিয়ে আইসেন, আমি ক্যামেরা নিয়ে আসবো না, মনে করে দিন আমাকে কেউ। আর হইলো যে আপনাদের যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে। এক হইলো ফাইবার রুলস, একটা ডিভাইস, একটা ফাইবার অ্যাকাউন্ট, একই নেটওয়ার্ক, এই 3টা মনে রাখতে হবে। ফাইবার অ্যাকাউন্ট একটা, ফাইবারের ডিভাইস একটা, এবং নেটওয়ার্ক একটা, এই 3টা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। আপনি যে নেটওয়ার্কে আছেন ওই নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে গিয়ে আপনি আপনার পিসি বা ল্যাপটপ ডিরেক্ট কানেক্ট করাই দিবেন না। সব থেকে সেফ হয় আপনি যদি রিয়েল আইপি ইউজ করেন। আপনারা যদি এরোনেট ইউজ করেন, এরোনেট ইন্টারনেট, তাহলে আপনাকে 200 টাকা প্রত্যেক মাসে ওনাদেরকে এক্সট্রা বিল দিতে হবে আইপির জন্য। এটাকে বলে আপনার রিয়েল আইপি, ওইটা চেঞ্জ হবে না। আর আপনারা যেটা নর্মালি ইউজ করেন ওইটা এক এক সময় এক একটা দেখাবে, এক এক সময় এক এক লোকেশন, এক এক সময় এক একটা আইপি আপনাকে দেখাবে। আইপি সেম রাখলে ভালো, সব থেকে সেফ। আর হলো যে আপনার ডিভাইস আপনি চেঞ্জ করবেন না, ডিভাইস চেঞ্জ করা যাবে না।
যদি চেঞ্জ করেন ফ্রেশ ডিভাইস, যেটাতে এর আগে ফাইবার ছিল না, ওইটাতে আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে, আর একসাথে মাল্টিপল ডিভাইসে এখন ইউজ করা যাবে না। ফোন এবং ডেস্কটপ এই দুইটাতে ইউজ করতে পারবেন, ফোন এবং ডেস্কটপ দুইটাতে ইউজ করতে পারবেন। একই নেটওয়ার্ক, একই অ্যাকাউন্ট এবং একই ডিভাইস ইউজ করতে হবে। আপনার বাসায় যদি অন্য কেউ ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে, ওই ক্ষেত্রে দুইটা নেটওয়ার্ক লাগবে। আপনি নিজেই যদি দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন, তাহলে আপনাকে দুইটা কি করতে হবে, নেটওয়ার্ক নিতে হবে। দুইটা নেটওয়ার্ক, দুইটা ডিভাইস ইউজ করতে হবে, দুইজনের দিয়ে ভেরিফাই করাইতে হবে। তারপরে হলো যে আপনার যদি এইভাবে না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে, যে কোনো একজনের অ্যাকাউন্ট চলে যাবে। তারপর আপাতত আর কোনো কিছু নাই। নতুন একটা ফ্রেশ ডিভাইসে আপনি লগ ইন করবেন, যেটার মধ্যে এর আগে ফাইবার ছিল না। এটা শুধুমাত্র ফাইবারেই করতেছে কাজটা, আপওয়ার্কে এরকম কাজ করে না। ফাইবারে এরকম রুলস আছে, আপওয়ার্কে নাই। নতুনদের জন্য সব থেকে ভালো, আর ফাইবারটা আপওয়ার্কটা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি হার্ড তার জন্য। তো আপনারা এখন কি করবেন, তাইলে বাসায় গিয়ে কি কাজ করবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট, ভেরিফাই, সব কিছু আপনারা কমপ্লিট করবেন। যদি কমপ্লিট থাকে, আগামী ক্লাসে আমি আপনাদেরকে ফটো তুলে দেবো, ফটো দেওয়ার জন্য। আপনার দরকার নাই এখন ফাইবার। তো সব কিছুই ঠিকঠাক, যদি বাসায় আরেকটা নেটওয়ার্ক মানে নতুন অবস্থায়, এখন কিন্তু আমরা গিগ খুলি নাই, এখন আমরা আছি নতুন, একদম নতুন হিসেবে, কোনো ধরনের কোনো গিগ খুলি নাই এখনো। রাইট। ঠিক আছে, তাইলে আর কোনো প্রশ্ন? আমার অ্যাকাউন্ট যেটা লেভেল 2 অ্যাকাউন্ট, আমার ফাইবারের যেটা চলে গেছে, যেটা দিয়ে আমারে সবাই চিনে ফ্রিল্যান্সার পেজুস হিসাবে, ওই অ্যাকাউন্ট চলে গেছে। কীভাবে চলে গেছে? আমার মেসেজ ছোটো ভাই একটা ফাইবার ইউজ করে সে ট্রাই করতেছে কাজের, আর আমার এদিকে আমার প্রো অ্যাকাউন্ট চলে গেছে। আইপি জাস্ট রিয়াল আইপি, আপনি রিয়াল আইপিটা যদি ইউজ করেন, ওই ক্ষেত্রে আপনার এটা অনেক ভালো কাজ করবে, মানে কোনো হ্যাকিং ট্যাকিং হবে না, বা আপনার ফাইবার মানে এক্সট্রা থাকবেন, কোনো সমস্যা হবে না। আপনি যে নেটওয়ার্ক ইউজ করেন, ওই নেটওয়ার্কে মানুষের সাথে কথা বললে হয়ে যাবে। একটা ডিভাইস, একটা নেটওয়ার্ক, একটা অ্যাকাউন্ট, যে কোনো জায়গায় লগ ইন করবেন না, মোবাইলের হটস্পট ইউজ করেন, তখন পাবলিক যে কোনো একটা ইউজ করেন না। এখানে আইসাই ডিরেক্ট লগ ইন করে দেন না, কানেক্ট করেন কিন্তু ঢুকেন না ভিতরে। হ্যাঁ, এরকমটাই। পাসওয়ার্ড রিসেট করেন। আপনার মাত্র 9টা 10টা, আমার 200-300 আছে, আরো বেশি আমার। এইগুলা আমি গত ক্লাসে আপনাদেরকে একটা ক্লাস দিছিলাম, ফ্রম ক্রিয়েটর, যেটা বলেন, এগুলো দেখাই দিব। পাবলিক কিসের অনলি মি করবেন? ওই যে আপনার ফর্মটা অনলি মি করবেন মানে ডাটা, মানে যেটা রেকর্ড হইতেছে ওইটা কাউকে দেখাবেন না, ওইটা বলতেছেন? ওটা তো দেখবে না কেউ। যে রেকর্ড যেটা আপনার, যেটা রেসপন্স যেটা জমা হইতেছে, ওটা অন্য কেউ দেখবে না আপনি যদি অ্যাক্সেস না দেন। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখি। আগামী ক্লাসে আমরা বাকিটা দেখব বিস্তারিত। এখন আপনাদের কাজ কি কি আছে একটু বলেন তো।